রাজ্যের করোনা পরিস্থিতির দিকে চোখ রাখবো। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৮। কলকাতা মেডিকেল কলেজে ভর্তি ৫ মাসের শিশু। বিহারের বাসিন্দা শিশুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আরও ৩ কোভিড রোগী বেসরকারি হাসপাতালের ল্যাবে। ৪ দিনে ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ। ফের নতুন ভ্যারিয়েন্ট JN.1 উদ্বেগ বাড়াচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে করোনার থাবা জাঁকিয়ে বসেছে। এমতো অবস্থায় এ রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা ৪ দিনে ৪ জনের কোভিড পজিটিভ। করোনার নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়াচ্ছে কি, এ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হচ্ছে। কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক পরিস্থিতির দিকে নজর রাখছে। কলকাতা মেডিকেল কলেজে ৫ মাসের শিশু, বিহারের বাসিন্দা ভর্তি রয়েছে। সব মিলিয়ে ৮ জন করোনা আক্রান্ত। গত ৪ দিনে ৪ জনের কোভিড পজিটিভ ধরা পড়েছে। মহারাষ্ট্র, গুজরাট, কেরল সহ বিভিন্ন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। মতো অবস্থায় এ রাজ্যেও বেশ কয়েকজনের শরীরে মিলেছে করোনার নতুন ভ্যারিয়েন্টের জীবাণু। অয়ন শর্মা প্রতিনিধি জানাবেন বিস্তারিত। করোনা পরিস্থিতি, নতুন ভ্যারিয়েন্ট, এ রাজ্যের পরিস্থিতির কি খবর পাওয়া যাচ্ছে অয়ন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই যে খবর পাওয়া গেছে, কলকাতাতে করোনা আক্রান্তের সংখ্যা সর্বোপরি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। প্রথমত তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৫ মাসের একটি শিশু, বিহারের বাসিন্দা। এই শিশুটিকে বলা যায় খিচুড়ি সংক্রান্ত সমস্যা এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে তার পরিবারের সদস্যরা তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিল। সেখানে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে তোমাকে একটু নিশ্চিত করে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত ওই শিশু JN.1 আক্রান্ত কিনা তা কিন্তু জানা যায়নি। তার নমুনা ইতিমধ্যেই ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসার পরই জানা সম্ভব যে কোন প্রজাতির ভাইরাসে আক্রান্ত ওই শিশু। এবং তার পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখি, আরো দুজন বেলভিউ হাসপাতাল, সেখানে কিন্তু করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। এদের মধ্যে একজন মিডলটন রোয়ের বাসিন্দা এবং আরো একজন ভবানীপুরের বাসিন্দা। এর পাশাপাশি উডল্যান্ড হাসপাতাল, সেখানেও ভবানীপুরের এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। এবং তার পাশাপাশি আমরি হাসপাতালের যে ল্যাব রয়েছে, সেখানে বিগত ৪ দিনে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে তাদের রিপোর্ট পজিটিভ এসেছে বলে এমনটাই হাসপাতাল সূত্রে খবর। একেবারে অয়ন, আসবো তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসক ডক্টর কাজল কৃষ্ণ বণিক রয়েছেন। কাজল বাবু, ইতিমধ্যেই মহারাষ্ট্র, কেরল সহ বিভিন্ন রাজ্যে করোনা আক্রান্তের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে, মৃত্যুর খবরও এসছে। এই রাজ্যে ৪ দিনে ৪ জনের পজিটিভ। করোনার প্রথম দ্বিতীয় ঢেউয়ের পর এই নতুন ভ্যারিয়েন্ট কি কোনো উদ্বেগের পরিস্থিতি তৈরি করছে কাজল বাবু? না, উদ্বেগের বিষয় নেই, কিন্তু গবেষণার স্বার্থে আমাদের সার্ভাইলেন্স বা নজরদারি সরকার জোরদার করতে হচ্ছে। সেই জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে বলা হয়েছে তাদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা লাইফ ILI এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন বা শারীর উপসর্গ আছে, তাদের সকলের করোনার টেস্ট তো করতেই হবে। যাদের করোনার টেস্ট হবে তাদের মধ্যে পজিটিভ যদি কেউ বেরোয়, তাদেরকে কিন্তু জিনোমিক সিকোয়েন্সের আওতায় আনতে হবে। কেননা নতুন যে সাব ভ্যারিয়েন্টের কথা JN.1 সামনে আসছে, সেই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এবং রাজ্য সরকারগুলিকে সতর্ক করে দিয়ে আবারও এই সময়, বিশেষকালে উৎসবের মরশুম, শীতকাল, বহু মানুষ একত্রিত হবেন, বিভিন্ন সভা সমিতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান হবে, তাতে যাতে ছড়িয়ে না পড়ে, সেই কারণেই এই সতর্কতাগুলো অত্যন্ত দরকার। নজরদারির সাথে সাথে মনে রাখতে হবে, করোনা খুব দুষ্টু ধরনের ভাইরাস। তার যে নতুন ভ্যারিয়েন্ট, সে সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এখনো তেমন কোনো ক্ষতিকর প্রভাব পড়বে বলে বলছেন না, কিন্তু সতর্কতার কোনো মান নেই। মনে রাখতে হবে, আমরা সিঁদুরের মেঘ থেকেই ভয় পাই, তাই আমাদের রাজ্যগুলিতে করোনার এই সময়টাতে আরো বেশি সাবধানতা, সতর্কতা এবং ব্যক্তিগত যে স্বাস্থ্য বিধিগুলো মেনে চলার কথা করোনার সময় আমরা বলেছিলাম, সেগুলো যাতে জনসাধারণ মেনে চলেন, তার জন্য সংবাদ মাধ্যম, রাজনৈতিক দল, রাজ্য সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বতভাবে গ্রহণ করা উচিত অবিলম্বে। অনেক ধন্যবাদ। ডক্টর কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের জানাই যে ৪ দিনে ৪ জন আক্রান্ত করোনার নয়া ভ্যারিয়েন্টে এ রাজ্যে। আমরা কথা বলবো বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস ফোনে রয়েছেন। অরিন্দম বাবু, কেরল, মহারাষ্ট্রের পর এ রাজ্যেও করোনার নয়া ভ্যারিয়েন্ট আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতি কতটা উদ্বেগজনক? তার কারণ এর আগে 2020-21 করোনা যে ভয়ঙ্কর আকার ধারণ করেছিল, তারপর দেখুন, একটা কথা স্পষ্ট, আমি গতকাল আপনাদের চ্যানেলে এটাই বলেছিলাম, আজ যদি কোভিড আবার বাংলায় ফিরে আসে, এটা অস্বাভাবিক নয়। কারণ কেরালা বা বিভিন্ন রাজ্য থেকে মানুষের আনাগোনা আছে বাংলায়।
তো কোভিড হয়েছে, অস্বাভাবিক কিছু না, কিন্তু এখন হচ্ছে আমাদেরকে প্রতিহত কিভাবে করা যায় সেই ব্যবস্থাগুলো নিতে হবে। আবার আমাদের পুরনো জায়গাতে ফিরে আসতে হবে। সেই মাস্কিং, জনসমাগম এড়িয়ে চলতে হবে। কিন্তু জনসমাগম এড়িয়ে যাওয়ার জায়গাটা তো আমি দেখতে পাচ্ছি না। আমি বাংলার বিভিন্ন জায়গায় বৈষয়িক রেভলিউশন দেখতে পাচ্ছি, সবাই বসে পড়েছেন আন্দোলনে। এখন আবার নেতারা আরো আন্দোলন করছেন। কিন্তু এখন আমাদের বক্তব্য, প্রশাসন থেকে স্পষ্ট বক্তব্য যে আমরা যেন জনসমাগম কোনোভাবে না করি আর মাস্কিং এ ফিরে যাই। মাস্কটা দরকার, নয়তো কোভিড এখন হয়তো বিপজ্জনক নয়, কিন্তু এই ভাইরাস জটিল থেকে জটিলতর হতে পারে। সেই দায়িত্বটা কিন্তু কেন্দ্রকে নিতে হবে। স্পষ্ট বার্তা আমাদের রাজ্য সরকারের কাছ থেকেও আসতে হবে। এইখানে ঘুমোলে হবে না যে কোভিড কিছু না, চিন্তার কিছু না, চিন্তাজনক জায়গায় কিন্তু পৌঁছে যেতে আমরা পারি এবং বেশিক্ষণ লাগবে না। অনেক ধন্যবাদ। ডক্টর অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন, বিশিষ্ট চিকিৎসক। আপনাদের জানাই যে রাজ্যে করোনা আক্রান্ত 8 জন, কলকাতা মেডিকেল কলেজে ভর্তি 5 মাসের শিশু বিহারের বাসিন্দা। একই সঙ্গে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন কোভিড রোগী। বেসরকারি হাসপাতালে চলছে ল্যাবে 4 দিনে 4 জনের কোভিড পজিটিভ রিপোর্ট এসছে। চিকিৎসক অর্চনা মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। অর্চনাদি, করোনা যে ভয়ঙ্কর আকার ধারণ করেছিল 2020-21-এ, তারপরে এই নয়া ভ্যারিয়েন্ট বিভিন্ন রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও আক্রান্তের সংখ্যা, কি কি সতর্কতা বিধি এখন নেওয়া উচিত বা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কি কি নির্দেশিকা জারি করা উচিত? নির্দেশিকা, প্রথম কথা তো সবার আগে আমাদের এগুলো, যেরকম আমরা আগের বার কোভিড এর সময় বিজ্ঞাপন দিয়ে মানুষকে সতর্ক করেছিলাম যে কোভিড এর নতুন ভ্যারিয়েন্ট আবার আসছে, পশ্চিমবঙ্গের মানুষ আবার এফেক্টেড হচ্ছে, আবার আমাদের এই ভোগান্তি এবং প্রাণনাশের আশঙ্কা রয়েছে। আমাদের পরীক্ষা বাড়াতে হবে। আমাদের সরকারি তরফ থেকে কোভিড যে কোনো সিমটমেটিক পেশেন্টকে সরাসরি পরীক্ষা, তারপরে তার যেরকম চিকিৎসা, আইসোলেশন বা তার মাস্ক, স্যানিটাইজার, হাত ধোয়া যেগুলো আমরা আগে করছিলাম সেগুলো করতে হবে। তারপরে যার ভ্যাকসিন নেওয়া নেই বা ইমিউনিটি শরীরে নেই পরীক্ষা করে তাদের আবার সেই ব্যবস্থা করতে হবে। এই জিনিসগুলো সরকারি পদ্ধতিতে কেউ ইন্ডিভিজুয়াল তো করতে পারবে না, বাড়িতে বসেও করতে পারবে না। সতর্কতাটা বাড়িতে বসে হবে। সতর্কতা অর্থাৎ কিনা প্রত্যেকে খুব কাছাকাছি একসঙ্গে গিঞ্জিতে না থাকা, মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা, এগুলো করতে হবে। আর আপনাকে ডাক্তারের সঙ্গে সঙ্গে চিকিৎসা দেখাতে হবে চিকিৎসককে। সেখানে যদি হয় সরকারি স্তরে পরীক্ষা বাড়াতে হবে প্রচুর পরিমাণে, এবং তৈরি থাকতে হবে কোনো অঘটন না ঘটে। সরকারের উপর কোনো প্রেশার আসলে, কোনো বড়সড় কিছু যদিও আশা করি হবে না, হয় তখন সরকার যেন প্রস্তুত থাকে, কি বেড দিয়ে, কি অক্সিজেন দিয়ে, কি ওষুধ দিয়ে, কি ডাক্তার দিয়ে, কি আমার প্যারামেডিক্যাল স্টাফ দিয়ে সরকারি তরফে যেন বলতি না হয়। কারণ সাধারণ মানুষের কিন্তু আর কোনো জায়গা নেই। সাধারণ মানুষ কিন্তু সরকারি পরিষেবার উপর নির্ভরশীল। সুতরাং পশ্চিমবঙ্গ সরকার আগের থেকে সতর্ক থাকবেন, পরীক্ষা বাড়াবেন, অন্তত রোগগুলোকে চেপে যাবেন না। অনেক ধন্যবাদ। চিকিৎসক অর্চনা মজুমদার আমাদের সঙ্গে ছিলেন ফোনে। একই সঙ্গে ধন্যবাদ প্রতিনিধি অয়ন শর্মাকেও।